নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গত 18ই অক্টোবর 2025 এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হয়েছে। আগামী 46 দিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে, অর্থাৎ 18ই অক্টোবর 2025 থেকে 3রা ডিসেম্বর 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবে। বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি হয়ে তৃতীয়ভাবে অবস্থান করছে উচ্চস্থ হয়ে আগামী 46 দিনের জন্য। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির কৃপা কতটা থাকছে আগামী 46 দিন, কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে এবং কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ, বিদ্যার কারগ্রহ, আধ্যাত্মিকতার কারগ্রহ, সামাজিকতার কারগ্রহ, দায়িত্ববোধের কারগ্রহ, বিবাহের কারগ্রহ, সন্তানের কারগ্রহ। এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ পরিবর্তন নিয়ে আসছে 46 দিন। বৃষ রাশির জাতক জাতিকাদের না শনির 7.5 না শনির ঢাইয়া, কোনোটাই কিন্তু চলছে না। অত্যন্ত শুভ পরিবর্তন হচ্ছে আগামী 46 দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থানে থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে কোথায়? সপ্তমভাবে, নবমভাবে এবং একাদশভাবে। দেবগুরু বৃহস্পতির তৃতীয়ভাবে অবস্থান, তৃতীয় ভাব থেকে দেখা হয় সাহস, পরাক্রম, বীরত্ব, মানসিক শক্তি এবং ভাই বোন। অতএব তৃতীয় ভাবের যা কিছু কারকতা রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। এতদিন কোনো কাজে অলসতা এসেছিল, সেই অলসতা কিন্তু মিটবে, অলসতা কিন্তু আর থাকবে না। কাজ করার জন্য মানসিক শক্তি, দৃঢ়তা এগুলো কিন্তু থাকছে 46 দিন। কর্মক্ষেত্রে লেজিনেস কিন্তু কমে যাবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। যাদের কর্ম করতে খুব কষ্ট হয়, মানসিক শক্তির অভাব থাকে, মুড সুইং করে বারবার, তাদের জন্য তো শুভ পরিবর্তন। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন, কম্পিউটারে বসে কোনো কাজকর্ম করেন, যারা মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কাউন্সেলর রয়েছেন, যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টিচিং প্রফেশন করেন, যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, কথা বেচে যাদেরকে জীবিকা নির্বাহ করতে হয়, তাদের জন্য আগামী 46 দিন অত্যন্ত শুভ সময়। প্রতিটি বিষয়ে এগিয়ে যেতে যারা ভয় পেতেন, কোন একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন, কি হবে পরবর্তী সময়, আদৌ সেই সিদ্ধান্তটা সঠিকভাবে কার্যকরী হবে তো, ফলপ্রসূ হবে তো, এই নিয়ে যারা খুব ভীত সন্ত্রস্ত, তাদের জন্য বলবো আগামী 46 দিন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, আপনাদের জীবনে কিন্তু ফলপ্রসূ হবে। সমস্ত বাধাগুলো কিন্তু দূরীভূত হচ্ছে। দেবগুরু বৃহস্পতির ভাগ্যভাবে দৃষ্টি, অর্থাৎ নবমভাবে দৃষ্টি। নবম ভাব থেকে কি দেখা হয়? ভাগ্য, পিতা, গুরু, প্রার্থনা, কৃপা, এগুলো সব কিন্তু নবম ভাব থেকে দেখা হয়। অতএব ভাগ্যের বাধা, ভাগ্যের বিড়ম্বনা এগুলো কিন্তু দূরীভূত হচ্ছে। যে কাজ করতে 1 মাস সময় লেগে যেত, সেই কাজ কিন্তু 5 দিনে হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল, পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হচ্ছে। পিতার সঙ্গে সম্পর্ক, বন্ডিং, যে কোনো বিষয় নিয়ে মতভেদ, মতবিরোধ, মতপার্থক্য ছিল, সেই বিষয় নিয়ে কিন্তু মতবিরোধ, মতপার্থক্য এগুলো কিন্তু মিটছে আগামী 46 দিনের মধ্যে। আপনার পিতা কোন একটা সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছিলেন কোন একটা বিষয়ের উপরে, আপনার পিতা কিন্তু সেই সিদ্ধান্তটা এখন নিতে পারেন, সেই সিদ্ধান্ত কার্যকরী হবে, ফলপ্রসূ হবে। আপনি কোনো গুরুর সন্ধান পেতে পারেন, কোনো গুরুর সান্নিধ্য আপনি কিন্তু লাভ করতে পারেন।
আধ্যাত্মিক কোনো স্থানে কিন্তু ভ্রমণ হবে, তীর্থক্ষেত্রে কিন্তু ভ্রমণ হবে। যাদের অনেক দিনের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে কোনো একটা তীর্থক্ষেত্রে আমরা যাব, কোনো একটা আধ্যাত্মিক জায়গাতে ভ্রমণ করব, আধ্যাত্মিক জায়গাতে কিন্তু ভ্রমণ করতে পারেন। হঠাৎ করে কোনো সুযোগ কিন্তু আসতে পারে, সেই সুযোগকে কিন্তু হাতছাড়া করবেন না। এই 46 দিনের মধ্যে আপনি কোনো মন্দিরে গিয়ে একান্তে নিভৃতে বসে থাকতে পারেন। আপনার জীবনের সমস্ত যা কিছু কথা বা জীবনচর্যা এগুলোকে নিয়ে আপনি নিজেই আপনি নিজের মধ্যে পর্যালোচনা করতে পারেন। ঈশ্বর চিন্তা, আধ্যাত্মিকতার মধ্যে আপনাকে কিন্তু ডুবতে হবে আগামী 46 দিন। ঈশ্বরের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করবেন। এই সময় কিন্তু উচ্চশিক্ষা যারা করছেন, যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, বাড়ির বাইরে গিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে 46 দিন। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা, বিবাহ, দাম্পত্য জীবন। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা যাদের ব্যবসা মন্দা চলছে, তাদের ব্যবসায় কিন্তু সফলতা আসবে 46 দিনের মধ্যে। ব্যবসাতে ডবল ইনকামও করতে পারবেন, কখনো কখনো ব্যবসাতে কিন্তু ইনকাম বৃদ্ধি হবে। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। তবে ব্যবসার প্রোডাক্ট কি হবে তা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন, যাতে ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়, ব্যবসাতে সফলতা আসে। যাদের বিবাহ কিছুতেই ম্যাচিউর করছে না, বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না, তাদের কিন্তু বিবাহ ফাইনাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আলটিমেট বিবাহ নিয়ে, বিবাহের কথাবার্তা নিয়ে কিন্তু কিছু এগোতে পারে, গোচর কিন্তু তাই দেখাচ্ছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাবপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে জেনে নেওয়া কিন্তু প্রয়োজন। যাদের বিবাহিত জীবনে প্রচণ্ড অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে কোথাও যেন একটা বন্ডিংয়ের অভাব রয়েছে, তাদের বিবাহিত জীবনও কিন্তু ভালো হচ্ছে আগামী 46 দিন। একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ নিজের রাশি মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। একাদশ ভাব মানে নিজের রাশি, অর্থাৎ মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। জলে কোথাও ভ্রমণ হতে পারে, দীঘা, পুরী অথবা যেখানে জল রয়েছে সেই সব জায়গাতে ভ্রমণ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক স্থানে তো ভ্রমণ হবে, তার সঙ্গে যারা জল ভালোবাসেন বা জলজ কোনো জায়গাতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা। একাদশ ভাব থেকে দেখা হয় লাভ, আয়, প্রফিট, ইচ্ছা পূরণ, প্রাপ্তি, কামনা, সিদ্ধি, এগুলো সব একাদশ ভাব থেকে দেখা হয়। অনেক দিন কোনো ইচ্ছা পূরণ হয়নি, 46 দিনের মধ্যে ইচ্ছা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা, ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। কর্মক্ষেত্রে সাকসেস আসবে, কর্মক্ষেত্রে সফলতা আসলেই কিন্তু ইনকাম বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, লাভ কিন্তু বাড়বে। যারা প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো কিন্তু কিনতে পারেন 46 দিনের মধ্যে। পারিবারিক সুখ বৃদ্ধি হচ্ছে, পরিবারকে নিয়ে আপনি সময় কাটাতে পারবেন, পরিবারকে নিয়ে ভ্রমণ করতে পারবেন, নতুন কর্মলাভ হতে চলেছে। যারা কর্ম খুঁজছেন একটু চেষ্টা করবেন, নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা, কর্মে পদোন্নতি, মান সম্মান, প্রতিষ্ঠা, যশ এগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছে আগামী 46 দিনের মধ্যে। যাদের কোনো ইচ্ছা পূরণ হয়নি, একটু আগেই বললাম বিশেষ কোনো ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। কয়েকটি কথা অবশ্যই মনে রাখতে হবে 46 দিনের জন্য। প্রেমজ সম্পর্ককে ঠিক করার জন্য 46 দিন অত্যন্ত শুভ সময়। কোনো রকম কোনো ঝামেলা রয়েছে আপনাদের প্রেমজ সম্পর্কে ডিস্টেন্স তৈরি হয়েছে, সেই প্রেমজ সম্পর্ক কিন্তু ঠিক হচ্ছে 46 দিনের মধ্যে। পরিবারের কাউকে আপনি জানতে দেবেন না আপনার বিবাহিত জীবন কেমন রয়েছে। আপনার বিবাহিত জীবন ভালো হোক অথবা খারাপ হোক, 46 দিনের মধ্যে পরিবারের কারোর সঙ্গে বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। এমন সময় যা কিছু শিখতে আপনার ইচ্ছা হবে 46 দিনের মধ্যে আপনি কিন্তু শিখে নেবেন।
কোনো কিছু শিখতে পারেন, বিউটি পার্লারে কোনো কোর্স করতে পারেন, জ্যোতিষ শিখতে পারেন, কোনো কিছু পড়াশোনা আপনি করতে পারেন, ফলপ্রসূ হবে। কোনো সিদ্ধান্ত ইমোশনালি কিন্তু নেবেন না, ভেবে চিনতে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো যোগাযোগ এই 46 দিনের মধ্যে কিন্তু আসবে। উপার্জন করার নতুন নতুন সুযোগ আপনার কাছে কিন্তু আসবে এবং সেই সুযোগকে আপনি কাজে লাগাবেন, অ্যাকসেপ্ট করবেন। সুযোগ চলে গেলে কিন্তু আর আসবে না, সেই সুযোগকে আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে। এমন কোনো পরিস্থিতি যেন না আসে আপনি হয়তো কর্ম ছেড়ে দিলেন, এই রকম পরিস্থিতি কিন্তু আসতে দেবেন না। কর্মক্ষেত্রে অলসতা কিন্তু ত্যাগ করবেন, পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে। কর্মে ফাঁকি দেওয়ার কিন্তু এই সময় একদমই চেষ্টা করবেন না, কারণ কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি হবে 46 দিনের মধ্যে। 46 দিনের মধ্যে যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, দ্বিতীয় কোনো ব্যবসা করতে চাইছেন, দ্বিতীয় ব্যবসা শুরু করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই করতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদ আপনাদের মাথার উপর কিন্তু রয়েছে। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির কৃপা কতটা থাকছে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।